জামায়াত নির্বাচনকে সামনে রেখে এমন এক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যে পরিকল্পনার কাছে ধসে পড়তে পারে বিএনপি। ডাকসুতে যেমনভাবে সাদেক কামরা, পাহাড়ি, চাকমা এবং অন্যান্যদের নিয়ে সম্মিলিত জোটের মাধ্যমে নির্বাচন করেছে, ঠিক এমনইভাবে ইনক্লুসিভ নির্বাচন করতে যাচ্ছে জামায়াত, যেখানে হিন্দু প্রার্থী থাকবে, পাহাড়ি প্রার্থী থাকবে বা অন্যান্য ধর্মের প্রার্থীও থাকতে পারে। আর এমনইভাবে উঠে এসেছে আর একটি তথ্য, খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী হচ্ছেন। এ বিষয়ে কৃষ্ণ নন্দী নিজেই বলেন, খুলনার রাজনীতির মাঠে এখন আলোচিত নাম কৃষ্ণ নন্দী। জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি আলোচনার তুঙ্গে। জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে ভোট চেয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন বলে এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো নেতা বার্তা না দিলেও প্রার্থিতার বিষয়টি স্বীকার করছেন কৃষ্ণ নন্দী। খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচন করছেন। হিন্দু অধ্যুষিত এ আসনটি থেকে তিনি ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আগামী সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে প্রার্থী হয়েছেন। অতীতের মতো এবারও বিপুল সংখ্যক হিন্দু নারী পুরুষ গোলাম পরোয়ারের নির্বাচনী সভা সমাবেশে অংশ নিচ্ছেন। ডুমুরিয়া উপজেলার বাসিন্দা ব্যবসায়ী কৃষ্ণ নন্দীও এসব সভা সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করছেন। তবে গত কয়েকদিন ধরে খুলনা এক, দাকুব, ভাটিয়াঘাটা আসনে জামায়াতের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হচ্ছে এমনটা শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ছে। তাকে সত্যি এ আসন থেকে প্রার্থী করা হচ্ছে কিনা সে বিষয়ে জামায়াতের স্থানীয় কোনো নেতা কিছুই বলতে পারেনি। তবে কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তিনি খুলনা এক আসন থেকে জামায়াতের ইসলামীর মনোনয়ন প্রত্যাশী দলের গ্রিন সিগন্যাল পেয়েছেন। তাকে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা এক হিন্দু অধ্যুষিত হওয়ায় আসনটিতে হিন্দু প্রার্থী দেওয়ার প্রাথমিক আলাপ আলোচনা চলছে। এছাড়াও খুলনা এক আসনে বিএনপি এখনও কোনো প্রার্থী দেয়নি। স্থানীয় মানুষের ধারণা, বিএনপি আসনটিকে সম্ভাব্য জোটের প্রার্থীদের জন্য ছাড় দেবে। ওই সুযোগকে কাজে লাগিয়ে এই আসনে জামায়াতের ইসলামীর হিন্দু প্রার্থী দিলে আসনটিতে জয়ের সম্ভাবনা রয়েছে। তবে এখানে হিন্দু কোনো যোগ্য প্রার্থী জামায়াত ঘোষণা না হওয়ায় খুলনায় ডুমুরিয়া উপজেলা থেকে তাকে দাকুব ভাটিয়াঘাটায় নির্বাচন করানো হতে পারে। বিষয়টি নিয়ে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, খুলনা ৬ আসনের আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুলনা এক আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবু ইউসুফ। নতুন করে কোনো আসনে কাউকে প্রার্থী করা হচ্ছে এমনটি আমার জানা নেই। কেন্দ্র থেকে এ ধরনের কোনো বার্তাও আমাদের কাছে আসেনি, ফলে নতুন করে কাউকে প্রার্থী করা হচ্ছে সেটি বলতে পারছি না। কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চৌকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। এখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগেও তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একই সঙ্গে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এক সভায় কৃষ্ণ নন্দী বলছেন, আমি ২০০৭ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। গেল আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সময় নেতাকর্মীদের পাশে ছিলাম।